আরেকটা কালকে একটি কথা বললাম যে বাস্তবে যা ঘটে, ওপর থেকে দেখতে লাগে ডায়েটিশিয়ান, ডক্টর, অনেকে তো এমনও বলেছে কিছু পেশেন্ট যারা দেখিয়েছে তারা ভাবে ডায়েটিশিয়ানরা সবসময় এসি গাড়িতে চলাফেরা করে ডাক্তারদের মতো। নো, এতটাও সহজ না। একটা ডাক্তার পাশ করার পরে যতটা সহজে চেম্বার জমাতে পারে, আমি বলছি না সব ডাক্তার চেম্বার জমাতে পারে না। সব ডাক্তারের এমআররা মিট করতে গিয়েও এমআররা এসে বলে যে সব ডাক্তারের অনেক পেশেন্ট হয় না। এক একজন ডাক্তারের দেখা যাচ্ছে এক একটা চেম্বার থেকে হয়তো অনেকগুলো টাকা ইনকাম হচ্ছে, প্লাস তারা সরকারি জায়গায় জব করছে, সেখান থেকে একটা ইনকাম হচ্ছে। কিন্তু ডায়েটিশিয়ানদের কিন্তু এমন না। কেন এমন না আমরা বলি, বিশেষ করে ভারতবর্ষ বলছি না, যেহেতু আমি ভারতবাসী এবং আমার রাজ্য, আমি যেখানে বসবাস করি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। এখানে তো আরোই বাজে অবস্থা। এখানে যদি প্রত্যেকটা ডক্টরের চেম্বারেও একজন করে ডায়েটিশিয়ান থাকতো না, কিচ্ছু না, নর্মাল বিএসসি পাশ করেছে, যে ঠিকঠাক পড়াশোনাটা করে পাশ করেছে, বা মাস্টার অফ সায়েন্স করেছে, নো ইন্টার্নশিপ বা আরো বড় কিছুর দরকার নেই, ডিপ্লোমা, তাহলেও মানুষ অনেক সুস্থ হয়ে যেত। কিন্তু আমাদের এখানে সেটা হয় না। এখানে ডাক্তারদের মধ্যে একটা প্রচন্ড ইগো কাজ করে বলতে পারেন, আবার কিছু ডাক্তারদের মধ্যে ভীতি কাজ করে ডায়েটিশিয়ানের কাছে পাঠানো যাবে না। কেন আমি পাঠাবো? নিয়মটা বা যদি বলেন ঠিক কোনটা, তাহলে কিন্তু যখন ডক্টরের কাছে যাবে পেশেন্ট, তখন সেখানে খাওয়া দাওয়ার প্রশ্নটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ করে থাকে যে স্যার আমি কি খাবো, ডায়াবেটিস হোক, কার্ডিয়াক ইস্যু হোক, যাই হোক, আপনি এটা খাবেন। তখন তার উচিত কি, আপনি ডায়েটিশিয়ানের কাছে রেফার করে দেওয়া। খুব কম ডাক্তার করে এবং অনেক ভালো ডাক্তার আছে যারা রেফার করে যে আপনাকে ওষুধ না, আপনি ডায়েটিশিয়ানের কাছে যান, খাওয়া দাওয়া মেনটেন করুন। সেক্ষেত্রে পেশেন্ট আবার কি করে, দূর কিরকম ডাক্তার, ওষুধ টষুধ দিল না, ডায়েটিশিয়ানের কাছে পাঠিয়ে দিল, তখন সেই ব্যক্তিরা ডায়েটিশিয়ানকে সেই ডাক্তারকে বাদ করে দেয়। কিরকম ডাক্তার, কোনো ওষুধ টষুধ দিল না, ডায়েটিশিয়ানের কাছে পাঠিয়ে দিল। এই ধরনের বিষয়গুলো কিন্তু মার্কেটে চলছে। আমার নিজের সাথেও হয়েছে। চেম্বার জমানো এত সহজ না, ডাক্তাররা জমাতে দেবে না। ডায়েটিশিয়ানরা কত টাকা করে ভিজিট নেবে সেটা নিয়েও ওনাদের কিন্তু একটা ইগো প্রবলেম থাকে, কেন এত টাকা নেবে। তা আমরা কি পড়াশোনা করি না? আপনারা কে ঠিক করে দেওয়ার যে কত টাকা ভিজিট নেব? এইটা হচ্ছে ব্যাপার। এই চরম সত্যগুলো বা এই চরম বাস্তবগুলো কিন্তু একজন ডায়েটিশিয়ানকে ফেস করতে হয়, এবং কেউই ওপেনলি গুলো বলবে না। সবাই দেখাবে আমরা খুব হ্যাপি আছি কাজ করে, আদতেও না। ডাক্তাররা চেম্বার জমাতে দেবে না। না, আমরা ডায়েটিশিয়ানের কাছে রেফার করি না। কেন? কারণ ডায়েটিশিয়ানের কাছে গেলে সে যদি একটা সুন্দর ফলো আপে থাকে, সুন্দর একটা ডায়েট চার্ট, সারাদিন সুন্দর একটা খাওয়া দাওয়া করে, তাহলে সেই পেশেন্টটি অনেকভাবে সুস্থ হয়ে যাবে এবং হয়ও। এক্সারসাইজ, শরীর চর্চা, একটা সুন্দর খাদ্য তালিকা মেনটেন করলে কিন্তু সুস্থ হয়ে যায় মানুষ। টাইম টু টাইম খাওয়া, তখন কি হবে? ডাক্তারের কাছে যাবে? ওষুধ কোম্পানির চলবে না তো। আপনি ভাবুন, সব একটা সার্কেলের মতো, একটা সাইকেলের মতো চলছে, হবে না। ঠিক আছে, এটাই চলছে। তাই নিজের ভালোটা আপনাকে নিজেকে বুঝতে হবে, নিজেকে জানতে হবে যে আমি কি করব। আমি ডায়েটিশিয়ানের কাছে যাব, আমার আগে ওষুধ না আগে সঠিক খাওয়া দাওয়া, আর তার আগে হচ্ছে এটাকে কন্ট্রোল করতে হবে।